ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের ১০ মাসের মাথায় যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, চীন, থাইল্যান্ড ও কাতার সহ মোট ১০টি দেশে সরকারি সফর করেছেন। ক্ষমতার পালাবদলের ১০ মাস পর অন্তর্বর্তী সরকার প্রধানের প্রথম যুক্তরাজ্য সফর। মঙ্গলবার সবশেষ সরকারি সফরে যুক্তরাজ্যে এসেছেন। সফর ঘিরে কমিউনিটিতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের জন্য তার মনোনয়নকে অনেকে গর্বের ও গৌরবের মনে করছেন। যে জায়গায় উনি যাচ্ছেন সেই জায়গায় উনি বাণিজ্যিকভাবে বাংলাদেশকে লাভবান করে আসছেন। জাপান বলেন, চায়না বলেন, সব জায়গাতে ওনার যে একটা আন্তর্জাতিক অ্যাকসেপ্টেন্স, এটা তৃতীয় বিশ্বে কোনো দেশের রাষ্ট্রপ্রধানের নেই। He will be able to produce very good result. A democracy, transition to democracy, that is important, and he is maintaining that. And আমরা মনে করি it's a wonderful opportunity for us to show our respect and solidarity. প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড উনি নিতে আসছেন, এটা কিংয়ের কাছ থেকে হারমোনি যে অ্যাওয়ার্ডটা নিতে আসছেন এবং উনি যে পুরস্কারটা নিচ্ছেন এবং পাচ্ছেন সেটার জন্য আমরা তো অবশ্যই খুবই গর্ব অনুভব করতে পারি। ৪ দিনের সফর ঘিরে বিক্ষোভের উত্তেজনায় সক্রিয় ছিল বেশ কয়েকটি মানবাধিকার ও সামাজিক সংগঠন। দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘন সহ নানা ইস্যুতে বিক্ষোভ প্রতিবাদ করেন তারা। যে আমার বাঙালিত্ব, আমার বাংলাদেশ, আমার মুক্তিযুদ্ধকে বিনষ্ট করবার চেষ্টা করছে, তার প্রতি আমার মনে হয় প্রতিটি বাঙালি তার জন্য ঘৃণা জানাবে। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে যেভাবে অপমান এবং পদদলিত করা হচ্ছে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে সেই ইউনূস গয়র এবং তার যোগসাজশকারীরা, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের অবস্থান। আমাদের দেশটাকে যাতে ধ্বংসের থেকে আমরা ঠেকাইতে পারি, ডক্টর ইউনূসকে যাতে দেশ থেকে বিতাড়িত করতে পারি, দেশটা যাতে শান্তি শৃঙ্খলা আবার পুনরায় ফিরে আসে, এই জন্য আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমরা এখানে। অন্তর্বর্তী সরকার প্রধানের এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে, বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন হবে, পাশাপাশি পূরণ হবে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি দাওয়া। প্রবাসীদের ভোটাধিকার এবং বাংলাদেশের নাগরিক হিসাবে যাতে তারা বাংলাদেশের পার্লামেন্টের ইলেকশনে অংশগ্রহণ করতে পারে, পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন আইনগত বিষয় নিয়ে একটা স্পেশাল ট্রাইব্যুনাল সহ প্রবাসীদের কিছু ন্যায্য দাবি, বিশেষ করে সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে প্রকৃত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মর্যাদা এবং চালুকরণ, এইগুলো সহ প্রবাসীদের অনেক দাবি দেওয়া আছে। বিমান টিকিট লিয়ে যেটা প্রবলেম হয় বেশি, এবং সিলেটের যেটা ওসমানী বিমানবন্দর যে প্রবলেমগুলো হয়, এইগুলা যেন আমরা প্রবলেম সলভগুলো করতাম পারি, এই দাবিগুলো আমরা তার উপরে রাখি, আমরা তুলে ধরবো আর কি। বাংলাদেশের অর্থনীতি যখন প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর অনেকটাই নির্ভরশীল, তখনও প্রায় ১.৫ কোটি প্রবাসী বঞ্চিত তাদের ভোটাধিকার থেকে। হাজারো কষ্ট সয়ে দূর পরবাসে বুকের ভেতর বাংলাদেশকে লালন করা রেমিটেন্স যোদ্ধারা দেশের ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্তে কোনো অংশগ্রহণ নেই। সংবিধান সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করলেও প্রবাসীদের সেই অধিকার আজও কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ। স্বাধীনতার ৫৩ বছর পরও নিজ দেশে ভোটাধিকার চান যুক্তরাজ্য প্রবাসীরা। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে তাদের দাবি পূরণ হবে বলে আশাবাদী কমিউনিটি নেতৃবৃন্দ। আমরা অবশ্যই আশাবাদী, যেহেতু দীর্ঘদিন হয়ে গেছে এবং এখনকার সরকার এ ব্যাপারে খুবই আন্তরিক। ইতিমধ্যেই তারা নির্বাচন কমিশন বেশ আলাপ আলোচনা করেছেন এবং কোন পদ্ধতিতে প্রবাসীদের ভোটাধিকার নেওয়া হবে সেটা তারা আলোচনা করেছেন। তবে এর মধ্যে প্রক্সি ভোট এবং পোস্টাল ভোটের কথা আছে। আমরা চাচ্ছি যে সরাসরি ভোট, এখানে হাইকমিশনের মাধ্যমে আমরা সরাসরি ভোট দেব। প্রবাসীদের দাবি দাওয়া পূরণ হবে বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রবাসীদের দাবি তো সাধারণত এম্বাসিগুলোই দেখেন, এম্বাসির তরফ থেকে যেগুলো জিনিস ওনাকে জানানো হয় সেগুলোর ব্যাপারে উনি ওয়াকিবহাল থাকেন। তো ওইগুলো নিয়ে তো কাজ হয়, আমরা কাজ করি। প্রবাসীদের ভোটার নিয়ে, ভোট যাতে প্রবাসীরা ভোট দিতে পারেন সেটা নিয়ে কাজ হচ্ছে। তারপরে প্রবাসীদের পাসপোর্ট একটা বড় একটা ইস্যু ছিল, পেন্ডিং থাকতো, এটা অনেক পাসপোর্ট দেওয়া হতো না, সেটা আমরা ৪ লক্ষের মতো তাদেরকে পেন্ডিং ছিল সেটা পুরোটা কমপ্লিট করা হয়েছে, দেওয়া হয়ে গেছে সবার কাছে। আর অন্যান্য যেগুলো দিনে আসে ইস্যুগুলো প্রত্যেকটাই তো অ্যাড্রেস করা হয়। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি। দীর্ঘদিন পর এবার প্রবাসীদের প্রত্যাশা পূরণ হবে এমনটা মনে করছেন রেমিটেন্স যোদ্ধারা।